ছাত্র ইউনিয়নের নির্বাচনের হিসাব চলছে এবং সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে সাম্প্রতিক সময়ে ছাত্র দলের কমিটিতে আবার ছাত্রলীগের কয়েকজনকে পাওয়া যাওয়ায় সে নিয়েও বিস্তর আলোচনা রয়েছে। এর আগে আবার ছাত্র শিবিরের কর্মীরা একসময় ছাত্রলীগের ছিলেন, সেখান থেকে তারা প্রকাশ্যে আসেন। এখন প্রশ্ন হচ্ছে যে গুপ্ত রাজনীতি বলুন বা প্রকাশ্য রাজনীতি জানিয়ে আলাপ হচ্ছে, হলগুলোতে যে কমিটি দেয়া না দেওয়ার উপরে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির যে পরিবেশ সেটা কতটুকু নির্ভর করে? দেখেন, এটা একটা পিকুলিয়ার ব্যাপার। আপনারা ধরেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলাপ করছেন, আবার এট দ্য সেম টাইম হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিও তুলছেন। এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? তাহলে আপনারা কোন ধরনের রাজনীতি চান এটা আগে ডিফাইন করেন। আপনি যে ছাত্র সংসদ নির্বাচন করবেন বলছেন, হলগুলোতে কমিটি থাকবে না? যে দলই করুক, যে প্রার্থী দেখ, যারাই দেখ, ইন্ডিভিজুয়ালি দেখ, তাহলে হলগুলোতে তো এক ধরনের প্রতিনিধিত্ব থাকতেছে। তার মানে কি, রাজনীতি বলতে আপনি কি বুঝেন এই ব্যাপারে আপনি পরিষ্কার না যখন আপনি রাজনীতি নিষিদ্ধের কথা বলেন। আর রাজনীতি কোনো নিষিদ্ধ জিনিস? 5 তারিখের পরে তো রাজনীতি সবচেয়ে বেশি করা দরকার আমাদের। সেখানে নিষিদ্ধের আলাপটা তুলে কারা? নিষিদ্ধের আলাপটা যারা তুলে তারা বুঝতে হবে যে তারা রাজনীতি ব্যাপারটা মিন করে না, তারা অন্য কোনো কিছু মিন করে। আর দেখেন, গুপ্ত রাজনীতি নিয়ে অনেক আলাপ হয়েছে। এটা নিয়ে একটা কথা হলো, আপনি দেখেন, হ্যাঁ, একটা 15, 16, 17 বছরের একটা কন্ডিশন ছিল, সেটা আমরা জানি। কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হলো আত্মশক্তি। বিখ্যাত লেখক আশিস নন্দী একটা কথা বলছিল যে আত্মশক্তি হারানোর ফলে, আধুনিক সমাজে মানুষের আত্মশক্তি হারানোর ফলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনগুলো কম কার্যকরী হয়। ধরেন আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, আন্দোলনের সময় আপনার সমন্বয়ক, এইবার সুবিধাজনক সময়ে বিএনপি, জামাত। এই যে তরল চরিত্র, যে পাত্রে ধারণ করে সেই পাত্রে আপনি ধরে যান, এটা এই যে তরল ক্যারেক্টার আপনার, এইটা যে কোনো সমাজেরই জাতি গঠনের ক্ষেত্রে একটা প্রধানতম বাধা। হ্যাঁ, আপনার ছাত্রলীগের মধ্যে ঢুকে সারভাইভ করা এটা স্ট্র্যাটেজি হইতে পারে না, আপনি কিছু না করতেন। আরেকটা কথা আছে যে সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। আপনার রাজনীতি করতে হবে কেন? ফলে আপনি যখন আওয়ামী লীগের সাথে থেকে স্ট্র্যাটেজি আকারে সারভাইভ করেন, আপনি আসলে এই যে আত্মশক্তি হারানোর মধ্য দিয়ে স্বৈরাচারী কাঠামোকে শক্তিশালী করেন। ফলে নীতি এবং কৌশল, এখানে আপনার নীতি যদি পরাজিত হয়, সেই কৌশল জয়ী হইলেও আপনি শেষ পর্যন্ত কোনো কাজের কাজ করতে পারবেন না। সেটাকে কোনো কৌশল বলে না। যে কৌশল আপনার নীতিকে আফুল করতে পারে সেই কৌশল আপনি নিতে পারেন, কিন্তু যখন আপনি নীতিকে খাইয়া কৌশলের দিকে যান, ইট বিকাম ফ্যাসিজম। হাসিনা এটাই করছিল, ক্ষমতা ছলে বলে কৌশলে হইলেই হইল। তো ফলে একটা স্ট্যান্ডার্ড লাগবে, আপনার একটা নীতি লাগবে। এই তরল, এই যে জলীয় তরল ক্যারেক্টার, এটার বাইরে আসতে হবে আমাদের, এবং সেটা বাইরে আসার জন্য স্বচ্ছ রাজনীতি হইল একমাত্র পথ। হ্যাঁ, এখন ছাত্র সংসদগুলো, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কথা হইল, বিশ্ববিদ্যালয়গুলো কি এই ধরনের রাজনীতি করবে? দেখেন, বিশ্ববিদ্যালয়গুলোর রাজনৈতিক ক্যারেক্টার কোনোদিনও পরিবর্তন হবে না যদি জাতীয় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তিত না হয়। হ্যাঁ, যদি উন্নতি না করতে পারি আমরা এই জায়গায়। কারণ বিশ্ববিদ্যালয় আলাদা বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। ক্যাম্পাসগুলোকে যতই আলাদা আইসোলেট করে মনে করা হোক তা না। আপনার গোটা রাজনৈতিক সংস্কৃতির যে অবস্থা, বিশ্ববিদ্যালয়গুলো সেটা দ্বারা প্রভাবিত হয়। তো ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের সর্ব জায়গায় রাজনীতি লাগবে। আমাদের এখানে রাজনীতি সম্পর্কে এতদিনে যে ধারণা ছিল, রাজনীতি মানে ক্ষমতা যাওয়ার একটা সিঁড়ি, এবং এটা ছলে বলে কৌশলে যাবেন, এরপরে লুটপাট করবেন, এবং ক্ষমতাটা হবে সেই দলের সম্পত্তি। একটা দল ক্ষমতা যাবে, ক্ষমতার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। সেই জায়গার থেকে আমরা নাগরিক ভিত্তিক রাজনীতির কথা বলি, রাষ্ট্রের কথা বলি। সেখানে ছাত্র সংসদগুলোতে কি হবে? ছাত্র সংসদগুলোতে রাজনীতিটা হবে আরও ইনোভেটিভ, আরও ক্রিয়েটিভ, যেটা রাজনীতি তৈরির একটা হাব হইতে পারে। সেটা সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। আপনি এখানে প্রাচ্যের অক্সফোর্ড বলেন, বলেন, বইলে গর্ব করেন। অক্সফোর্ডে যেভাবে রাজনীতি করে, যেভাবে ছাত্র সংসদগুলো ফাংশন করে, তার কোনো কিছু আপনি ফলো করেন? তার কোনো কিছু তো আপনি ফলো করেন না। হ্যাঁ, আপনার অক্সফোর্ডে যে ধরনের আপনার ভাইব্রেন্ট কালচারাল অ্যাটমসফিয়ার, একটা মত প্রকাশের স্বাধীনতা, লিবারাল সংস্কৃতি, বুদ্ধিভিত্তিক চর্চার যেরকম একটা অ্যাটমসফিয়ার, তার কোনো কিছু আপনার আছে? আপনার আছে খালি আপনার গালবরা অহংকার, গর্ব। হ্যাঁ, পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি দুনিয়ার ডাবিয়ান, চবিয়ান, জাবিয়ান, গর্বে গর্বিত। এইভাবে একটা মূর্খতা, একটা জাতির অহংকারে যখন পরিণত হয়, তার গোটা জাতির বিশ্ববিদ্যালয়গুলো তখন হয়ে ওঠে আপনার বিসিএস কোচিং সেন্টার। সো এইটা তো ইউনিভার্সিটি কালচার হতে পারে না। ফলে গোটা ইউনিভার্সিটির কালচারের মধ্যে আপনার পলিটিক্সটাকে এমনভাবে আপনার চর্চা করতে হবে যাতে এটা রাজনীতি চর্চা উৎপাদনের একটা সূতিকাগার হইতে পারে। তা না করে আপনি এখানে রাজনীতি নিষিদ্ধের দাবি তুলতেছেন।
রাজনীতি নিষিদ্ধের ছাত্র দলের হল কমিটিতে ছাত্রলীগের আসার ব্যাপারটাকে আপনি ছাত্র দলের হল কমিটিতে শুধু কেন, সারা পৃথিবী সারা দুনিয়াতেই তো আপনার, সারা বাংলাদেশই তো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আছে, কোথায় আওয়ামী লীগ নেই? সব জায়গায় তো আওয়ামী লীগ আছে, কেন থাকবে না? এখানে আওয়ামী লীগ তো আমি বারবার যে আলোচনাটা করি, আমাদের আওয়ামী লীগ আমাদের ইন্টিমেট এনিমি, এটা পরিবারের অংশ। এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত, এইভাবেই তো ফাংশন করে। ফলে এই জন্যই তো আমি বলতেছি তোরীয় মানে এই যে দলীয় ক্যারেক্টার, এটা আপনার বর্জন করতে হবে, এটা সবার ক্ষেত্রে বর্জন করতে হবে। যে লোক আওয়ামী লীগের সমর্থক সে বলতে হবে হ্যাঁ আমি একটা আওয়ামী লীগ সমর্থন করেছি, সো হোয়াট, আমি অন্যায় না করে থাকলে সমর্থন করছি, ভুল করছি, সমস্যা কি? অন্যায় করলে সেটা ফৌজদারি আদালতের কাছে বিচার করো, বিচার হইতে হবে। কিন্তু তা না, আপনি এখন আওয়ামী লীগের সময় সব আওয়ামী লীগ, এখন কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে এই সমাজ, আপনি দেখেন আমরা সবাই রাজনীতি রাষ্ট্র নিয়ে কথা বলি, কিন্তু রাষ্ট্র শক্তিশালী হইলে এটা ফ্যাসিজম কায়েম হয়। রাষ্ট্র শক্তিশালী হবে ইন টার্মস অফ জনগণের সাপেক্ষে। এই জন্য সমাজকে আমাদের শক্তিশালী করতে হবে। এবং সমাজ শক্তিশালী হয় কিভাবে? সমাজ শক্তিশালী হয়, সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি যতটুকু বুঝি, সমাজ শক্তিশালী হয় এই গার্ডসওয়ালা মোরাল পিপল দ্বারা, যারা পজিশন নিতে পারে। পজিশন ভুল হইতে পারে, আমার রাজনৈতিক পজিশনের সাথে আপনার 100 দ্বিমত বিরোধ থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষমতামুখী পজিশন অলওয়েজ পাওয়ার পার্টি, হ্যাঁ, এইটা এই সমাজে কোনো ক্যারেক্টার তৈরি হবে না। এটা মানুষকে, এটা হলো আত্মপ্রতারণা, এবং আত্মপ্রতারণার মধ্য দিয়ে কোনো জাতি গঠন হয় না, কোনো জাতি দাঁড়ায় না। ফলে আজকে যে চারদিকে কেওয়াটিক কন্ডিশন, ওরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে অভিযুক্ত করছে, সবার মধ্যেই তো আওয়ামী লীগ, সবাই সবার মধ্যে করে আওয়ামী লীগ চর্চা করতেছে, সবাই আওয়ামী লীগ হওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। আওয়ামী লীগ নতুন করে এই জন্য আমাদের সবার আগে যেটা দরকার, এখানে আমাদের দলাদলির চর্চা হয়েছে এত বছর ধরে, আমাদের রাজনীতি চর্চাটা ওপেন করতে হবে। সেটা সব জায়গায় জরুরি, শুধু হল বা বিশ্ববিদ্যালয় না, সব জায়গায় রাজনীতি জরুরি। এখানে যারা রাজনীতি নিষিদ্ধ করার কথা বলে তারা বেসিক্যালি পলিটিক্স মিন করে না, তারা ছলে বলে কৌশলে ক্ষমতা মিন করে। এবং ক্ষমতার মধ্যে হ্যাঁ ডেফিনেটলি রাজনীতির মধ্যে একটা প্রকাশ্য এবং একটা গোপন ব্যাপার থাকতে পারে, মানে একটা টেবিলের ব্যাপার আর একটা মাঠের ব্যাপার, কিন্তু সেটা গুপ্ত বইলা কোনো কিছু নেই। যেটা আপনি গুপ্ত মিন করেন সেটা তো রাজনীতি না। গুপ্ত জিনিস হবে হলো ছলা কলা, ষড়যন্ত্র, অন্যায়, চুরি, বাটপারি, ঘুষ, দুর্নীতি, এগুলো লুকানোর বিষয়। রাজনীতি কখনো লুকানোর বিষয় না।